गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय योगीराज, जय योगीराज, जय गुरु, जय गुरु। আজকের প্রবন্ধ পাঠ সদ্গুরু, চতুর্থ পর্ব। জয় গুরু। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। যোগীর দেশ ভারতবর্ষ। যোগ না জানলে যেমন যোগীকে জানা যায় না, তেমনি যোগীকে না জানলে আধ্যাত্ম ভারতকেও জানা যায় না। তাই বলা হয়, যোগ ছাড়া ভারত নেই, ভারত ছাড়া যোগ নেই। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানকালে এই সনাতন যোগের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার শোনা যায়। বর্তমানে বলা হয় কলিযুগে যোগ চলে না। কেন কলিযুগের মানুষ যোগ করতে পারবে না? কলিকালের মানুষ কি মানুষ নয়? পুরাকালে মানুষ যেভাবে জন্মাতো, বেঁচে থাকতো, মরত, এখনকার মানুষও কি তাই হয় না? তখনকার মানুষেরও সুখ দুঃখ ছিল, সংসার ছিল, সবই ছিল, এখনও তাই আছে। পার্থক্য কোথায়? পার্থক্য কেবল একটা বিষয়েই দেখা যায়, সেটা হলো পুরাকালে মানুষ প্রায় সকলেই ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, যোগ সাধন করতেন, তাদের জীবন ছিল সাধারণ। তখনকার মানুষ যদি কেউ ঈশ্বর সাধনা না করত, তবে তাকে নিন্দা করা হতো। কিন্তু বর্তমানকালে এর ঠিক বিপরীত দেখা যায়। এখনকার মানুষ বেশিরভাগই বিলাসপ্রিয়, আরামপ্রিয়, অল্পে সন্তুষ্ট নয় এবং ঈশ্বরমুখী মনোভাব বড়ই অভাব। এখন যদি কোনো মানুষ ঈশ্বর সাধনা না করে, তবে সে নিন্দিত হয় না, বরং সাধন পরায়ণহীন ও বৃত্তশালী মানুষই বর্তমান সমাজে অধিক বন্দিত। বর্তমানে অধিক মানুষই যখন ঈশ্বর পরায়ণহীন, তখন তাদের মধ্যে ঈশ্বর ভক্তি থাকা সম্ভব নয়। অথচ ওই মানুষগুলোকে যদি ভক্তিপথের দিকে ঠেলে দেওয়া যায়, তবে তাদের পক্ষে কি ভক্তিপথ ঈশ্বর সাধনা করা সম্ভব? যে জিনিস তাদের মধ্যে নেই, সেই পথে জোর করে ঠেলে দিলে বরং অনর্থই সৃষ্টি করে। ভক্তি নিশ্চয়ই চাই, বিনা ভক্তিতে ঈশ্বর সাধনা সম্ভব নয়। তাহলে এ ভক্তি তাদের অর্জন করতে হবে। যোগপথ কেমন করে সেই ভক্তিকে অর্জন করা যায়, প্রথমে সেই শিক্ষাই দেয় এবং পরে যখন ভক্তি অর্জন হবে, তখন তার পক্ষে ঈশ্বর সাধন সহজ হবে। তাই যোগীর চেয়ে বড় ভক্ত কোথায়? যোগীকেই শ্রেষ্ঠ ভক্ত বলা হয়। যারা অজ্ঞ, যাদের আত্মজ্ঞান বা ব্রহ্মবিদ্যা সম্বন্ধে সঠিক জ্ঞান নেই, তারাই কেবল যোগপথের ও ভক্তিপথকে আলাদা মনে করে। তারা জানে না যে যোগমার্গ ছাড়া সঠিক ভক্তি লাভ করা সম্ভব নয়। তাই যোগ কর্ম হলো আত্মজ্ঞান লাভের একমাত্র উপায়। যিনি যোগী নন, তিনি যদি যোগমার্গের বিরুদ্ধে কথা বলেন, তবে তা ন্যায়সঙ্গত হয় না, কারণ যোগ সম্বন্ধে তার নিজেরই কোনো জ্ঞান নেই। যে বিষয়ে তার নিজের জ্ঞান নেই, অথচ বিজ্ঞের মতো কথা বলেন, তবে তার দ্বারা সাধারণ অনভিজ্ঞ মানুষকে প্ররোচিত করা যায় মাত্র, কিন্তু তার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হতে পারে না। যোগপথের মূল কর্মই হল শ্বাস প্রশ্বাসকে নিয়ে। এই শ্বাস প্রশ্বাস কার নেই? সকল জীবদেহে এই শ্বাস প্রশ্বাসই একমাত্র অবলম্বন। তখন সেই অবলম্বনকে বাদ দিয়ে ঈশ্বর সাধন কি প্রকারে সম্ভব? এই শ্বাস প্রশ্বাস আছে বলেই জীবদেহে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি যেগুলি সাধন পথের অন্তরায়, সেগুলি বর্তমান থাকে এবং মন আপনা হইতেই বহির্মুখ হয়।
সেই বহির্মুখী মনে সঠিক ঈশ্বর ভক্তি কি করে সম্ভব? তাই মনকে অন্তর্মুখী করে ভক্তি লাভের উপায় হলো যোগ। ঘটাকাশ যেমন মহাকাশ থেকে বিযুক্ত নয়, তেমনি জীবাত্মাও পরমাত্মা থেকে বিযুক্ত নয়। অতএব সকল জীবই পরমাত্মার সঙ্গে সর্বদাই যুক্ত। প্রাণের চঞ্চলতার জন্য আপাতত বিযুক্ত মনে হয়, এ কারণে সকলেই যোগী। তবে কেউই জেনে যোগী, কেউ বা অজ্ঞতাবশত না জেনে যোগী। এই প্রকার আত্মজ্ঞানী যোগী হলেন সদ্গুরু। আবার সাধারণ কথায় বলা যায়, ঘুমালে যে জেগে রয় সে তোমার গুরু হয়, তারে ভজ হইয়া অনন্য। শাস্ত্র বলেছে, আত্মা হ বই গুরু রেখা, আত্মাই গুরু। গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার হতে আলোকে পৌঁছে দেন তিনিই গুরু। তিনি আলো দান করেন, অর্থাৎ জ্ঞান দান করেন। জ্ঞান কি তিনি বাহির হইতে ভিতরে প্রবেশ করিয়ে দেন? নিশ্চয়ই তা নয়। জ্ঞান সকলের ভিতরেই আছে, উহাকে কোনো প্রকার ঘর্ষণের দ্বারা প্রকাশ করতে হয়। সেই ঘর্ষণ ক্রিয়াই হলো যোগকর্ম। যেমন চকমকির ভেতরে আগুন আছে সত্য, কিন্তু ঘর্ষণের দ্বারা প্রকাশ করতে হয়। বাহিরের আচার্য কেবল উদ্দীপক কারণ মাত্র, তিনি সেই ঘর্ষণের প্রক্রিয়াটি দেখিয়ে দেন। সাধক সেই প্রকার ঘর্ষণ কার্য করতে থাকলে তার ভেতর অন্তর জ্ঞানে আছে তার প্রকাশ হয়, অর্থাৎ ভেতরের আচার্যই তখন সব কিছু বুঝিয়ে দেন। তিনি অর্থাৎ আত্মা, না বুঝালে কারও সাধ্য নেই কিছু বুঝবার। অতএব আত্মাই প্রকৃত গুরু। গুরু শিষ্যে পার্থক্য কি? কেবল জ্ঞানে পার্থক্য। সদ্গুরু যিনি, তিনি পূর্ণ জ্ঞানী, তার অজ্ঞানের দিকের পাল্লায় কোনো ওজন নেই। শিষ্যের অজ্ঞানের দিকে পাল্লা ভারী। জ্ঞান ও অজ্ঞান পাল্লার এই দুই দিক, যেদিকে বেশি হবে সেদিকটাই পাল্লা ভারী হবে। সদ্গুরু যা দেখিয়ে দেন, সেই যোগকর্ম যতই করবে ততই পাল্লার জ্ঞানের দিকে ওজন কমবে ও জ্ঞানের দিকে পাল্লা ভারী হবে। এবং কালে এমন হবে যখন অজ্ঞানের দিকে কোনো ওজন থাকবে না। সে যা কিছু চায় সবই তার ভেতরে আছে। তাকে সদ্গুরু প্রদত্ত যোগকর্ম দ্বারা নিয়মিতভাবে ঘর্ষণ ক্রিয়ার মাধ্যমে জাগাতে হবে, তাহলেই অনন্ত জ্ঞান প্রকাশ হবে। গুরু প্রণামে আছে, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল আকার রূপী চরাচরে ব্যপ্ত সেই আত্মজ্যোতিরূপ কুটস্থ পদকে যিনি দর্শন করিয়ে দেন তিনি সদ্গুরু। সেই সদ্গুরুকে নমস্কার করি। কেবল কানে মন্ত্র দিলেই গুরু হয় না। সাধক প্রথম অবস্থায় দেহ সর্বস্ব, জগৎ সংসার তার সামনে বর্তমান, অতএব রূপেরই মধ্যে তার বর্তমান অস্তিত্ব। সেই রূপের দর্শনই তিনি করিয়ে দেন। অবশ্য এই জন্য সাধকের উপযুক্ত হতে হবে। রূপাতীতের কোনো প্রকার অনুভব করা সম্ভব নয় এবং সাধকের পক্ষে প্রথম অবস্থায় তা বোধগম্যও নয়। কিন্তু যোগকর্মের এমন মহিমা যে কোনো সাধককেও গুণাতীত রূপাতীত অবস্থায় পৌঁছে দেয়। যতক্ষণ রূপ আছে ততক্ষণ দুই আছে। রূপাতীত অবস্থায় সকলেই এক। তখন কে কাকে দেখবে বা দেখাবে? তখন গুরু শিষ্য ভগবান এক হয়ে যান। এটাই সকলের উৎসস্থল। সেই উৎসস্থলে পৌঁছলে বা বিলীন হলে তবেই জন্ম মৃত্যুর প্রবাহ থেকে রেহাই পাওয়া যায়। জন্মাকট্টাং দেবসী জপ ব্রত তপক্রিয়া অস্য সর্বফলং দেবী গুরু সন্তোষ মাত্রতা। কোটি জন্ম জপ ব্রত তপস্যাদি সৎক্রিয়া করায় যেরূপ কর্মফল হয়ে শ্রী জীব মুক্তিপথে আসতে পারে, যোগকর্ম অর্থাৎ আত্মকর্ম দ্বারা অচিরে ব্রহ্মজ্ঞান হওয়া মাত্রই সেই ফল লাভ হয়। কারণ
আত্মাই প্রকৃত গুরু এবং আত্মকর্মই প্রকৃত গুরু সন্তোষ বা গুরু সেবা। এই গুরু সেবা সকলের করা উচিত। বিদ্যা ধনম দিনৈব মন্দ ভাগ্যশ্চ যো নরাহ গুরুঃ সেবং ন কুর্বন্তি সত্যং সত্যং বদাম্যহম। বৃথা বিদ্যা এবং ধনাভিমানে যারা মন্দভাগ্য কেবল তারাই আত্মক্রিয়ায় অর্থাৎ গুরু সেবায় পরান্মুখ হয়, তা সত্যি সত্যি করেই বলছি। বিদ্যার গৌরবে, সামান্যতম প্রাকৃতিক জ্ঞান গৌরবে লোকে মত্ত হয়ে কুতর্কের বশীভূত হয়ে জ্ঞানালোকের দ্বার উদ্ঘাটনে পরান্মুখ থাকে। গুরু সেবা পরম তীর্থং উন্নতীর্থম অনর্থকম সর্বতীর্থমাশ্রয়ং দেবী সদ্গুরুশ্চরণম্বুজম। আত্মকর্মই যোগকর্ম, পরম তীর্থ হাই এবং আত্মকর্মজনিত সহস্রার বিগলিত অমৃত ধারাই সর্বতীর্থাশ্রয় স্বরূপ। আত্মকর্মই গুরু সেবা। সেই গুরু সেবা করতে পারলে সহস্রার হতে যে অমৃত ধারা প্রবাহিত হয়, তাই সকল তীর্থের ফলস্বরূপ। উহাই প্রকৃত চরণামৃত এবং পাপ প্রসাদ অর্থাৎ প্রকৃষ্ট রূপে শান্তি। অপরাপর বাহ্যিক তীর্থাদি সমস্ত অনর্থের হেতু, কারণ তাতে অধিকতর কর্ম সঞ্চয়ের সম্ভাবনা। যিনি মনুষ্য দেহ ধারণ করে এই সহস্রার বিগলিত অমৃত পান না করেন, তার মানব জীবনী বৃথা। সেই সদ্গুরুর লক্ষণ কি? গগন সদৃশং স্তত্তমস্যাদি লক্ষণম, অর্থাৎ তিনি গগন সদৃশ, অর্থাৎ গগন অর্থাৎ শূন্য, শূন্য ধাতুর ভবেত প্রাণ, প্রাণ শূন্য রূপে অবস্থিত। অতএব যিনি শূন্য তিনি প্রাণ, তিনি সদ্গুরু। জয় গুরু। পরবর্তী পাঠ্য মা অন্নপূর্ণা। জয় গুরু। যিনি সন্তানকে গর্ভে ধারণ করে, প্রসব করেন, স্তন পান করিয়ে বাঁচিয়ে রাখেন, তিনি হলেন মা। শুধু তাই নয়, সেই সন্তানকে মা সদা সর্বদা স্নেহ ভালোবাসার সঙ্গে লালন পালন করেন, কখনো চোখের আড়াল হতে দেন না, সর্বদা কাছে কাছে থাকেন। কি করলে সন্তান সুখে থাকবে তার জন্য মা সবসময় সচেষ্ট। এই স্নেহ ভালোবাসা মা ছাড়া আর কারো কাছে পাওয়া সম্ভব নয়। তাই সন্তান মা ছাড়া আর কাউকে এত কাছের মানুষ আপনজন ভাবতে পারে না। ঠিক তেমনি জগৎ সংসারকে, প্রতিটি প্রাণীকে যিনি গর্ভে ধারণ করে প্রসব করে জল বায়ু খাদ্য দিয়ে নিজের কোলের স্থান দিয়ে স্নেহ ভালোবাসার সঙ্গে লালন পালন করে বাঁচিয়ে রেখেছেন, তিনি হলেন সবার মা, জগৎ জননী। তাই সন্তান যেমন নিজের মাকে ভুলতে পারেন না, তেমনি জগৎ জননীকেও ভোলা সম্ভব নয়। এই জগৎ জননীকে ছাড়া কারো পক্ষে বেঁচে থাকাও সম্ভব নয়। এ কারণে অবচেতন মনে যেমন নিজের মায়ের প্রতি আপনা হতে শ্রদ্ধা, প্রেম ও ভক্তি গড়ে ওঠে, তেমনি জগৎ জননীর প্রতিও গড়ে ওঠে বা উঠতে বাধ্য। তাই আমরা জগৎ প্রসবিনীকেও মা রূপে ভাবি। এই মাকে আমরা বহুভাবে দেখবার চেষ্টা করি। আমার মা যেমন কখনো রান্না করছেন, কখনো সংসারের নানা কাজ করছেন, কখনো বা আমাকে স্নান করাচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন ইত্যাদি নানাভাবে নানা রূপে ব্যস্ত থাকেন, তেমনি জগৎজননী মাও নানা রূপে নানাভাবে এই জগৎকে প্রতিপালন করছে। তাই আমরা জগৎজননীকেও নানা রূপে নানাভাবে দেখি। কখনো তিনি কালী, কখনো দুর্গা রূপে সকলের অভ্যন্তর শত্রুদের নিধন করছেন, কখনো তিনি ধরিত্রী রূপে সকলকে কোলে নিয়ে বসে আছেন, কখনো তিনি জল বায়ু অন্য রূপে আমাদের সকলকে প্রতিপালন করছেন। তখন মায়ের সেই রূপকে বলি মা অন্নপূর্ণা। কিন্তু এই বিরাট মহান অনন্ত মা কে, তাকে আমরা জানবার জন্য নানাভাবে চেষ্টা করি। কখনো আমরা সেই বিরাট মহান মায়ের মূর্তি করে পূজা করি, মা মা বলে ডাকি,
আবার ধ্যানস্থ হয়ে তার সন্ধান করি, কিন্তু কিছুতেই তাকে পাওয়া যায় না। এত কাছে থেকেও যেমন অনেক দূরে, নাগালের বাইরে বলে মনে হয়। কেন এমন হয়? আমি যখন মাকে বলে ডাকি তখন আমার গর্ভধারিণী কাছে আসেন, কিন্তু জগৎজননী কেন আসেন না? তাহলে আমাদের প্রথমে বোঝা দরকার যে এই জগৎজননী কে, অন্নপূর্ণা কে? তিনি হলেন চঞ্চল প্রাণ। প্রাণের দুটি অবস্থা, স্থির ও চঞ্চল। স্থির হলেন পুরুষ বা ব্রহ্ম। প্রাণের এই স্থির অবস্থায় কিছুই উৎপন্ন হয় না। এই স্থির অবস্থা যখন চঞ্চল হয়, সেই চঞ্চলতা থেকেই সব কিছুরই উৎপত্তি। স্থিরত্বই মূল হওয়ায় চঞ্চলতার মধ্যেও সেই স্থিরত্বই বর্তমান থাকে। তাই স্থিরত্বই সকল সৃষ্টির মধ্যে বীজপদ পিতা। আর প্রাণের ওই চঞ্চল অবস্থা হতে যেহেতু সব কিছুর উৎপত্তি, স্থিতি ও লয়, সেই হেতু চঞ্চলতায় গর্ভধারিণী প্রসবকারিণী ও লালন পালন কর্তৃরূপে জগৎজননী। তিনি এই দেহ রচনা করে দেহের ভেতরে আছেন। দেহের সকল ক্ষুধারূপে তিনি আছেন, অন্নরূপে তিনি ক্ষুধার নিবৃত্তি করছেন। এইভাবে তিনি জগৎকে খাওয়াচ্ছেন। তাই তার এই রূপটিকে বলা হয় অন্নপূর্ণা। আবার এই অন্নপূর্ণা শিবকেও ভিক্ষা দিচ্ছেন, তাকেও খাওয়াচ্ছেন। শিব হলেন স্থির প্রাণ। স্থির প্রাণে কিছু নেই, ক্ষুধাও নেই, অন্নও নেই। তথাপি শিবের ভেতরে ক্ষুধারূপে তিনি, আবার অন্নরূপেও তিনি। অর্থাৎ অন্নপূর্ণা বা চঞ্চল প্রাণ তার চঞ্চলতাকে দান করলেন শিবকে, অর্থাৎ স্থির প্রাণ বা মূলকে দান করে তিনি নিজেই স্থির হলেন। অতএব অন্নপূর্ণার পূজা বা আরাধনা বলতে চঞ্চল প্রাণ কর্মকে বোঝায়। যে কর্ম করলে চঞ্চল প্রাণকে জানা যায়, থামানো যায়, সেই তার পূজা বা আরাধনা। চঞ্চল প্রাণ এই দেহে আছেন বটে, কিন্তু কেউই তাকে জানে না, কারণ তিনি শূন্য ধাতুর ভবেৎ প্রাণ। তিনি শূন্যরূপে এই দেহে বর্তমান সর্বত্র বিরাজিত হওয়ায় তাকে জানা যায় না। তাই বিজ্ঞানসম্মত যে সাধন প্রক্রিয়ার দ্বারা সেই চঞ্চল প্রাণকে জানা যায়, তাই সকলের করা উচিত। তবেই প্রকৃত অন্নপূর্ণা পূজা হবে এবং মনুষ্য জন্ম সফল হবে। জয় গুরু। পরবর্তী পাঠ্য দুর্গা দুর্গতিনাশিনী। দুর্গাপূজা বাঙালির জাতীয় পূজা। ঋষিরা এইভাবে সারা বছর ধরে নানা পূজার ব্যবস্থা করেছেন, যাতে মানুষ আত্মপথে আকর্ষিত হয়। এইসব পূজার মাধ্যমে মানুষ যাতে আত্মরাজ্যে প্রবেশ করতে পারে, তার নিখুঁত পথ দেখিয়েছেন। তারা জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। তারা জানতেন হঠাৎ কেউ মনুষ্য জন্ম লাভ করতে পারে না। দুর্গাপূজার মাধ্যমে ইঁদুর, সাপ ইত্যাদি নিকৃষ্ট প্রাণী থেকে শুরু করে কাল বিবর্তনের মনুষ্য জন্ম লাভ করে তারপর আত্মসাধন শুরু করে কিভাবে শিবাবস্থায় ফিরে যাওয়া যায়, তারই একটি নিখুঁত বৈজ্ঞানিক উপায় ঋষিরা দেখিয়েছেন। কিন্তু কালে মানুষ ঋষিদের সেই উচ্চ আদর্শকে ধরে রাখতে না পারায় বর্তমানে দুর্গোৎসবে পরিণত হয়েছে। দুর্গাপূজার বদলে দুর্গোৎসব হওয়ায় সত্যকার পূজা যে কি তার রইল না। এখন কেবল বাহ্য আনন্দই সার হলো। এখন দেখা যাক দুর্গাপূজার মাধ্যমে ঋষিরা আত্মসাধনার কি পথ দেখিয়ে গেছেন। 10 হাত বিশিষ্ট মানুষ কোথাও দেখা যায় না। আবার একজন নারী কখনো প্রবল বলশালী পুরুষকে হারাতে পারে না। সাধারণ দৃষ্টিতে এগুলি অবাস্তব কল্পনা বলে মনে হয়। সাপ, ইঁদুর, পেঁচা, ময়ূর, হাঁস, সিংহ, মহিষ ইত্যাদি বিভিন্ন নিকৃষ্ট জীবন ধীরে ধীরে অতিক্রম করে মানুষ হলো। এই ধরনের মানুষের মধ্যে থাকে প্রবল হিংসা, ক্রোধ, লোভ ইত্যাদি কারণ সে সবে মাত্র মনুষ্য জন্মে উন্নীত হওয়ায় অতীতের পশুবৃত্তিগুলি দমিত করতে পারেনি। এরপর ধীরে ধীরে
অনেক মনুষ্য জন্ম অতিক্রম করায় তার আত্মসাধনের দিকে মন আকৃষ্ট হয়, তখনই তার ইচ্ছা জাগে এইসব পূজার অন্তর্নিহিত রহস্যকে জানবার। তিনি তখন প্রকৃত দুর্গাপূজা করার অধিকারী হন। বাকি সকলের কাছে দুর্গোৎসবই থাকে। তিনি যখন জানতে পারেন দুর্গা দুর্গতি নাশিনী, কে দুর্গতি নাশ করতে পারেন, ভয়ঙ্কর জটিল এবং ক্ষণভঙ্গুর এই শরীরই হলো কেল্লা বা দুর্গ। এই শরীর রূপ দুর্গের ভেতরে যিনি বাস করেন তিনি দুর্গা। এই শরীর হলো দেহ, সেই দেহের মধ্যে যিনি অবস্থিত তিনি দেহী। সেই দেহী হলেন দুর্গা, যাকে প্রাণ বলা হয়। এই প্রাণ আছে বলে দেহ আছে, বেঁচে থাকে, কর্মক্ষম থাকে। তাই প্রাণ যেমন দেহে আছেন, দেহী রূপে তিনি জগৎ ব্রহ্মাণ্ডের সব কিছুতে বর্তমান। তাই বলা হয় সর্বং প্রাণময়ং জগৎ। সেই মূল প্রাণ এক হওয়া সত্ত্বেও কার্যকারিতা রূপে 10 ভাগে বিভক্ত হয়ে সর্বকর্ম করেন। সেই 10 প্রাণ হল প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কৃকট, দেবদত্ত ও ধনঞ্জয়। এই 10 প্রাণের দ্বারা সকল জীব সকল কর্ম করে থাকে। এই 10 প্রাণের প্রতীক হল দুর্গার 10 হাত, কারণ 10 হল কর্মের প্রতীক। আবার একে 10 ইন্দ্রিয়ও বলা যায়, কারণ ইন্দ্রিয়ের দ্বারা মানুষ সব কর্ম করে। এই দুর্গার পদতলে পশুরাজ সিংহ, তাকে তিনি দমন করে রেখেছেন। এই সিংহ হল কামের প্রতীক। কামকে হত্যা করলে সৃষ্টি বজায় থাকে না, তাই তাকে বশীভূত করে রেখেছেন। প্রাণ থেকেই কাম সহ সকল ইন্দ্রিয় উৎপন্ন হয়। আবার সকল ইন্দ্রিয়ের মধ্যে কাম সবচেয়ে বলশালী, তাই সে পশুরাজ। দুর্গা অসুরকে বধ করেছেন। অসুর হলো ক্রোধের প্রতীক। সাধকের উচিত ক্রোধকে হত্যা করা। এই ক্রোধ প্রাণ থেকে উৎপন্ন। পাশে লক্ষ্মী দেবী, তার বাহন পেঁচা। সাধকের সাধনা করতে করতে যখন লক্ষ্মীলাভ অবস্থা হয়, তখন তাকে সাবধান করা হচ্ছে যে যেন তার কখনো পেঁচার অবস্থা না আসে। অর্থাৎ পেঁচা দিবান্ধ এবং নিশাচর। ধনলাভ হলে সাধকের যেন পেঁচার অবস্থা না আসে, তার জন্য এই সাবধান বাণী। অপরপক্ষে সরস্বতী, তার বাহন হাঁস। হাঁসের কাজ নারী ও ক্ষীর একত্রে থাকলে তার থেকে ক্ষীরকে বেছে নেওয়া। সাধক যখন সাধনায় উন্নত অবস্থা লাভ করেন, তখন তার সঠিক জ্ঞান হওয়ায় এই অবস্থা লাভ করেন। তিনি তখন মায়াময় মলিন এই জগৎ সংসার থেকেও সার বস্তুকে বেছে নিতে পারেন। এই অবস্থাকেই পরমহংস অবস্থা বলে। কিন্তু সাধককে আরও অগ্রসর হতে হবে, কারণ তখনও তার অদ্বৈত প্রতিষ্ঠা লাভ হয়নি। পাশে দেব সেনাপতি কার্তিকেয়। কার্তিক হলেন বীরত্বের প্রতীক। সাধককে বীরত্বের সঙ্গে সাধন বা যুদ্ধ করে আত্মরাজ্য স্থাপন করতে হবে। তাই তার হাতে তীর ধনুক। তীর অর্থে স্বর, বাণ বা শ্বাসকে বোঝায়, এবং ধনুক অর্থেই দেহ। বীরত্বের সহিত শ্বাসের দ্বারায়, অর্থাৎ বায়ু ক্রিয়ার দ্বারা যিনি প্রাণ কর্ম করেন তিনিই কার্তিক। কারণ শ্বাস আছে বলেই জীব বেঁচে থাকে। সেই কার্তিকেয়র বাউন ময়ূর। ময়ূর পুচ্ছে চোখের মতো দেখা যায়, তা কুটস্থ বা ত্রিনয়নের প্রতীক। সাধক বীর বিক্রমে সাধনা করতে থাকলে অবশ্যই ত্রিনয়ন দর্শন হবে, যা সকল মানুষের শরীরে বর্তমান। এই ত্রিনয়নই সকল সাধনার পীঠস্থান। এত কষ্ট করে সাধক সাধনা করলেন, তাই তার সিদ্ধি বা মুক্তি চাই, অর্থাৎ বিজয়। সেই জন্য সিদ্ধিদাতা গণেশ। তার বাহন মুশিক। মুশিকের কর্ম ধর্ম অকারণে অনিষ্ট করা। এই অবস্থায় পৌঁছেও সাধক তখনও অদ্বৈতে সম্পূর্ণরূপে স্থিতি লাভ করতে পারেনি। তাই তাকে তখনও অনিষ্টকারী হতে দূরে থাকতে হবে। তা না হলে সিদ্ধি বা মুক্তি তার হবে না। এই অবস্থায় পৌঁছে বেশিরভাগ সাধক ভাবেন, আমি বড় সাধক, আমার অনেক শিষ্য, আমি মঠ,
তৈরি করব, মিশন করব, আমায় লোকে মান্য করুক ইত্যাদি অহংকার বোধে চালিত হয়। এইসবই সত্যগুণের ছলনা। যে সাধক সত্যগুণের এই ছলনাকে অতিক্রম করতে পারেন তিনি তখন অদ্বৈতরূপী নিশ্চল ব্রহ্মে অর্থাৎ শিবাবস্থায় পৌঁছে যান। তাই সবার উপরে আছেন শিব, তিনি বোম তত্ত্ব। তিনি বিশ্বনাথ হওয়ায় সত্ত্বেও তার থাকার কোনো স্থান নাই। তিনি তখন শ্মশানবাসী। শ্মশানে অর্থাৎ যেখানে কিছু নেই, এই কিছু নেই অবস্থায় ব্রহ্ম বা প্রাণের নিশ্চল অবস্থা। তাই শিবের বস্ত্র নেই, ভস্ম মেখে বসে আছেন, অর্থাৎ সাধকের তখন সর্বপ্রকার ত্যাগ অবস্থা। সাধক তখন অদ্বৈত প্রতিষ্ঠা লাভ করায় আর নিজের বলতে কিছু থাকে না। শিবের হাতে ডমরু, ডমরুর দিকে থেকে সমান শব্দ, দুদিক থেকে সমান শব্দ হয়। এই শব্দ ওঙ্কার ধ্বনির প্রতীক। সাধক তখন ওঙ্কার ধ্বনিতে তন্ময় হয়ে একীভূত হয়। তার অপর হাতে ত্রিশূল। ত্রিশূল হল সত্য, রজ ও তম, এই তিন গুণের প্রতীক। অর্থাৎ সাধকের তখন তিন গুণাতীত অবস্থা। শিবের কোমরে গলায় সাপ। সাপ হল হিংসার প্রতীক। সাধক তখন হিংসা সহ সকল ইন্দ্রিয়কে দমন করে অহিংস অর্থাৎ ইন্দ্রিয় বিবর্জিত অবস্থা লাভ করেন। সেই শিবের বাহন বৃষ। বৃষ শব্দের অর্থ ধর্ম। বৃষের চারটি পা, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্মের চতুষ্পদের প্রতীক। তাহলে দেখা গেল যে এই দুর্গাপূজার মাধ্যমে ঋষেরা নিকৃষ্টতম জন্ম হতে ক্রমান্বয়ে কাল ও বিবর্তনের মাধ্যমে উন্নত মানুষ শরীর লাভ করে তারপর আত্মসাধন করে কিভাবে শিব অবস্থায় বা শূন্য ব্রহ্মে মিলে যাওয়া যায়, অর্থাৎ দ্বৈত থেকে অদ্বৈতে ফিরে যাওয়া যায়, তার উপায় বলে দিয়েছেন। এই প্রকারে সমস্ত দেবী তত্ত্বকে জেনে, অর্থাৎ এসবের মাধ্যমে ঋষিরা যে অন্তর্নিহিত সাধনার কথা বলেছেন, সেইভাবে সাধনা করলে তবেই সিদ্ধি বা মুক্তি আসবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানকালে মানুষ এই উচ্চ আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ায় তাদের দুর্গতির নাশ হচ্ছে না। মানুষ ভুলে গেছে যে প্রাণী দুর্গা, তিনি এই দেহরূপ কেল্লা বা দুর্গে বাস করে চঞ্চল গতি প্রাপ্ত হয়ে দুর্গতি প্রদান করছেন। আবার সেই প্রাণকে সাধনার দ্বারা স্থির করতে পারলে দুর্গতি নাশ হয়। তাই ঋগ্বেদ বলেছেন, যে অগ্নির বর্ণাং সূক্ষ্যাং কীর্ত্যন্তি যে দ্বিজা তান তারয়তি দুর্গা নিনাবের সিন্ধু দুরিতাত্মগ্নি। অর্থাৎ সেই দ্বিজই শুভ এবং সুখ লাভ করেন, অর্থাৎ সংসাররূপ সমুদ্র হতে পারি পান, যিনি প্রত্যহ ত্রিনয়নে অবস্থান করে সহস্র সূর্যসম তেজবর্ণ দেহরূপেই কেল্লার অধিপতি প্রাণরূপা দুর্গার দর্শন লাভ করে স্থির স্বরূপ শিবাবস্থায় মিলিত হয়ে যান। জয় গুরু, জয় দুর্গা, জয় গুরু, জয় যোগীরাজ। পরবর্তী প্রবন্ধ সরস্বতী। আমরা সাধারণ মানুষ সরস্বতীর মূর্তি তৈরি করে পূজা করে থাকি, কিন্তু এই পূজার মাধ্যমে ঋষিরা যে আত্মসাধনের কথা বলেছেন, যে সাধন করলে মানুষ আত্মজ্ঞান লাভ করতে পারে, সেদিকে কারও দৃষ্টি নেই। এই আত্মসাধনার বা অন্তর সাধনার দিকে খেয়াল বা লক্ষ্য না থাকায় কারো সঠিক সরস্বতী পূজা বা জ্ঞানের আরাধনা করা হয় না, কেবল বাহ্যাড়ম্বরই সার হয়। অতএব বাহ্য পূজার মাধ্যমে ঋষিরা যে অন্তর সাধনার কথা বলেছেন, সেটা কি তা সামান্য আলোচনা করা যাক। তাই আত্মসাধনই যে আসল এবং বাহ্য পূজা অদম, সে কথাটা ঋষিরা পরিষ্কার করে বলে গেছে। মহানির্বাণতন্ত্রে আছে, উত্তম ব্রহ্মসদ্ভাব ধ্যানস্তু মধ্যমম স্তুতির জপ আদম ভাব বহির্পূজা আদমাধমাহম। মহানির্বাণতন্ত্র অর্থাৎ ব্রহ্মে অবস্থান করা উত্তম ধ্যান মধ্যম, স্তুতির জপ অধম ভাব,
এবং বাহ্য পূজা বা স্থূল পূজা অধম হইতেও অধম, অর্থাৎ অতি অধম। সরস্বতী হলেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, যার আরাধনা করলে আত্মজ্ঞান লাভ হয়। তার অপর নাম বাগদেবী, ভারতী, বীণাপাণি ইত্যাদি। বাগদেবী অর্থে যিনি বাকের দেবী, যিনি আছেন বলে মানুষ কথা বলতে পারে। এই শরীরে প্রাণ আছেন বলে মানুষ বেঁচে আছে এবং কথা বলতে পারে, তাই প্রাণী হলেন বাগদেবী। ভারতী অর্থে ভা অর্থাৎ দীপ্তি, অর্থাৎ আত্মজ্যোতি, যা স্বয়ং প্রকাশ। যে সাধক সাধন করে নিজ দেহস্থ আত্মজ্যোতিতে সদাই রত থাকেন বা অবস্থিতি করেন, তিনি ভারতী। ভারত শব্দের অর্থ তাই। বীণাপাণি অর্থে হাতে বীণা যাহার, হাত হলো কর্মের প্রতীক আর বীণা হলো এক প্রকার তারের বাদ্যযন্ত্র। এই মনুষ্য শরীরে ইরা, পিঙ্গলা, সুষুম্না নামে তিনটি তন্ত্রী বা তার আছে। এই তিন তন্ত্রী হলো তিন গুণ। এরই মাধ্যমে মানুষ সব কর্ম করে থাকে এবং সমাহিত অবস্থায় এর ভেতরে থেকে এক সুমধুর বাদ্যধ্বনি যোগীরা শুনে থাকেন। এসবের মূল হলো সেই চঞ্চল প্রাণ। প্রাণ আছেন বলেই তিনি তন্ত্রী বা তিন গুণ সহ সারা শরীর কর্ম করতে সক্ষম হয়। তাই প্রাণী হলেন বীণাপাণি। সরস্বতী স শব্দে বায়ু অর্থাৎ প্রাণবায়ু, র শব্দে বহ্নিবীজ বা তেজতত্ত্ব, স শব্দে নিজে বা স্বয়ং, তহ শব্দে তরুণ অর্থাৎ পার হওয়া, ই শব্দে ইক্ষান অর্থাৎ দর্শন। যে শক্তি চক্ষুতে আছে, অতএব সরস্বতী অর্থে প্রাণবায়ুর কর্ম তেজ তত্ত্বের দ্বারায়, অর্থাৎ নাভিতে যে অবস্থিত তেজ সমান বায়ু, তার দ্বারায় করতে করতে যখন চক্ষুতে অর্থাৎ কুটস্থে আত্মজ্যোতি দর্শন হয়, যাকে গীতায় সহস্রাংশ বা সহস্র সূর্য সমা বলা হয়েছে, তখন নিজেকে জানা যায় এবং আত্মজ্ঞান লাভ হওয়ায় ত্রাণ প্রায়। তখন এই ভবসংসারে আসতেও হয় না, যেতেও হয় না। এই অবস্থাকেই সরস্বতী বলে। এই সাধন করতে হলে প্রাণকেই প্রয়োজন। তাই প্রাণই হলো সরস্বতী এবং সকল জ্ঞানের মূল এবং মালিক তিনি। এই সরস্বতীর বাহন হংস। দুধ ও জল মিশে থাকলে তার থেকে হাড় যেমন দুধটুকু খেয়ে ফেলে এবং জল পড়ে থাকে, তেমনি আত্মজ্ঞান সম্পন্ন সাধক এই সংসারের মধ্যে থেকে যা কিছু মলিনতা তাকে বাদ দিয়ে একমাত্র আত্মজ্ঞানকে জ্ঞান বলে জানেন। তাই তাকে তখন পরমহংস বলা হয়। প্রাণের চঞ্চল অবস্থায় মলিনতা এবং স্থির অবস্থায় মূল বা আসল অর্থাৎ নির্মল অবস্থা। প্রাণের ওই অনন্ত চঞ্চলতাকে সাধনার দ্বারা থামিয়ে তিনি যখন স্থিরত্বে অবস্থান করেন, প্রাণের চঞ্চল অবস্থা হতেই যত কিছুর উৎপত্তি হয়। তাই প্রাণের চঞ্চল অবস্থাটাই মা পদবাহ্য। কিন্তু প্রাণের স্থির অবস্থায় কোনো কিছু উৎপন্ন হয় না, অথচ সব কিছুর মূল বা আদি। তাই ওই স্থির অবস্থায় হলো পিতা। যত কিছু জ্ঞান জানাজানি সবই প্রাণের চঞ্চল অবস্থায় হয়ে থাকে, কিন্তু স্থির অবস্থায় কিছু না থাকায় শূন্য ধাতুর ভবেত প্রাণ, তখন কেবল নিশ্চলং ব্রহ্ম উচ্যতে। এই সরস্বতী শ্বেত বর্ণা, সাদা, কোনো বর্ণ নয়, অর্থাৎ আত্মার কোনো বর্ণ নেই এবং আত্মজ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান। আমরা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীতে স্নান করে পুণ্য লাভ করে থাকি। এই প্রকার স্নানের মাধ্যমে যে পুণ্য সঞ্চয়, তা বহিরঙ্গ সাধনার অন্তর্গত। আপামর জনসাধারণ স্রোতস্বিনী নদীতে শরীরকে ডুবিয়ে এই প্রকার স্নান করতে পারে। এতে স্বাস্থ্যের উন্নতি এবং মনের উৎকর্ষ বা ভক্তিভাব অবশ্যই হয়, কিন্তু মনুষ্য জন্ম সফল হয় না। মনুষ্য জন্ম সফল করতে হলে অন্তর গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীতে স্নান করা চাই। এই তিন নদী যে কি, সে বিষয়ে ঋষিরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। ইরা, ভগবতী, গঙ্গা, পিঙ্গলা, যমুনা নদী
ইড়া পিঙ্গলায়র মধ্যে সুষুম্না চ সরস্বতী জ্ঞান সংকলনী তন্ত্রে এই কথা বলা আছে। অতএব অন্তর্গঙ্গারূপী সুষুম্না নারী হলো সরস্বতী। প্রাণের অস্তিত্বেই সুষুম্নার অস্তিত্ব, তাই প্রাণই হলেন প্রকৃত সরস্বতী। এই প্রাণরূপী সরস্বতীর আরাধনা করা সকলের প্রয়োজন, তবেই সত্যকার আত্মজ্ঞান লাভ করা যায়। এবং ঋষিরা বাহ্য পূজার মাধ্যমে এই প্রাণের সাধনার কথাই সকল মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয়, ঋষিদের সেই শিক্ষার কথা আমরা সকলেই ভুলে গিয়ে বর্তমান মানুষ কেবল বাহ্য পূজা এবং বাহ্য চটকে আকৃষ্ট হওয়ায় সত্যকার জ্ঞান লাভ করতে পারছে না। তাই আজ সমাজে এত হানাহানি, এত দুঃখ। জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।